আজকে তুমি যদি চ্যাট জিটিভির কাছে প্রশ্ন করো, নেটফ্লিক্সে গিয়ে সিরিজ খোঁজো কিংবা মোবাইলে মুখ স্ক্যান করো, জানো কি এর সব কিছুর পিছনে কাজ করছে গণিত। হ্যাঁ, গণিত। এআই মানে যে জাদু, কিন্তু এই জাদুর পিছনে লুকানো আছে এমন সব অঙ্ক যা না বুঝে কোনো এআই কাজই করে না। আজকে আমরা জানবো কিভাবে গণিত এআইকে চালায় আর কেন গণিত ছাড়া এআই কল্পনাও অসম্ভব। এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো ভাবতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এমনকি শিখেও ফেলতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা মেশিন কিভাবে শেখে, কিভাবে সিদ্ধান্ত নেয়? সোজা উত্তর, গণিতের মাধ্যমে। এআই শুধু তথ্য নেয় না, তথ্যকে সংখ্যায় রূপান্তর করে, তারপর সেই সংখ্যার উপর ভিত্তি করে গাণিতিক মডেল প্রয়োগ করে সিদ্ধান্ত নেয়। মানুষের চিন্তার জন্য যেমন নিউরন, তেমনি এর জন্য গণিতের সূত্র। এখন আসে মূল খেলায়, এআই কি গণিত ব্যবহার করে। 1 নম্বরে আছে লিনিয়ার এলজেব্রা, এআই এর হাড় মাংস। তুমি যখন একটা ছবি গুগলে আপলোড করে সিমিলার ইমেজ সার্চ করো, সেটা কিভাবে কাজ করে? এআই সেই ছবিকে ভেঙে ফেলে হাজার হাজার সংখ্যা, যাকে বলে পিক্সেলস। এই সংখ্যাগুলো থাকে ম্যাট্রিক্স আকারে। তুমি যে ভিডিও দেখো, যে টেক্সট লেখো, যে গান শোনো, সবই ম্যাট্রিক্সে রূপান্তরিত হয় এবং এআই সেই ম্যাট্রিক্সের উপর ভেক্টর মাল্টিপ্লিকেশন, ডট প্রোডাক্ট, ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন চালিয়ে জানে এটা বিড়াল না কুকুর, তুমি দুঃখিত না খুশি, তোমার প্রশ্নের উত্তর কোনটা সঠিক। তুমি লিখলে আজকের আবহাওয়া কেমন, এআই বুঝে না বাংলা, বুঝে না আবহাওয়া। ও যা বোঝে সেটা হলো এই শব্দটার পর কোন শব্দ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা করে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স দিয়ে। বায়াস থিওরাম দিয়ে ভবিষ্যদ্বাণী করে। কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে বোঝে তুমি আসলে কি জানতে চাইছো। শব্দের সম্ভাব্য পরের শব্দ নির্বাচন করে ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করে, যেমন চ্যাট জিপিটি। এমনকি এআইয়ের প্রেডিকশন ইঞ্জিন, যেমন ইউটিউব রিকমেন্ডেশন, সেটাও পরিসংখ্যানের উপর দাঁড়িয়ে। এআই যখন নিজে নিজে শেখে, সেটা হয় মেশিন লার্নিং বা ডিপ লার্নিং দিয়ে। কিন্তু শেখার মানে কি? একটি মডেল তৈরি করা, তারপর সেটা চালিয়ে দেখা কত ভুল হলো, তারপর সেই ভুলটা কমানোর জন্য নিজেকে আপডেট করা। এই আপডেট করার পুরো প্রক্রিয়া চলে ক্যালকুলাসের মাধ্যমে, বিশেষ করে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম। এর মূল কাজ হলো একটি ফাংশন কোন পয়েন্টে গেলে ভুলটা সবচেয়ে কম হবে এটা বের করা, এবং এই হিসাব চলে ডেরিভেটিভ, স্লপ আর পার্শিয়াল ডেরিভেটিভস দিয়ে, মানে আবারও গণিত। এআই শুধু চিন্তা করে না, সিদ্ধান্তও নেয়। কিন্তু একাধিক অপশন থেকে সেরাটা বেছে নেয় কিভাবে? এর উত্তর অপটিমাইজেশন টেকনিক্স। কনভেক্স ফাংশন, কস্ট ফাংশন, মিনিমাইজিং, লিনিয়ার প্রোগ্রামিং, সব কিছুই গণিত। এআই যেন বলছে, আমি ভুল করলাম, এখন আমাকে কোন পথে গেলে সবচেয়ে ভালো ফল পাবো। এটা ঠিক অঙ্কের প্রশ্ন, এআই শুধু উত্তর খোঁজে। ধরো তুমি চ্যাট জিটিভিতে লিখলে, আমার জন্য একটা ছোট গল্প লিখো যেখানে রাজা, রাক্ষস আর বাঘ থাকবে। এআই কী করে? তোমার কথাকে ভেঙে ফেলে ভেক্টরে খুঁজে দেখে কোন কোন শব্দ আগে পরে আসতে পারে, প্রবাবিলিটি। গল্পের প্রতিটি বাক্য পরপর তৈরি করে প্রতিবার অপটিমাইজেশন করে, আর শেষে একটা সংঘবদ্ধ গল্প বানায়, সবই গণিতের ফর্মুলা আর হিসাব দিয়ে। এমনকি এআই যদি ছবি আঁকে, ভয়েস চিনে, চোখ দিয়ে দেখে, প্রতিটা ক্ষেত্রে ম্যাট্রিক্স, ক্যালকুলাস, প্রবাবিলিটি ছাড়া কিছুই চলে না। তুমি যদি ভাবো এআই মানে শুধু কোডিং, তাহলে ভুল করবে। এআই এর কোড কেবল বাহ্যিক ঘটন। এআই এর চিন্তা চলে গণিতের হৃৎপিণ্ড দিয়ে, যেমন মস্তিষ্কের ইউনিয়নের মতো কাজ করে নিউরাল নেটওয়ার্কস। সেগুলোকে প্রশিক্ষণ দিতে হয় গাণিতিক পদ্ধতিতে। শেখার গতি, ভুল ঠিক করা, তথ্য বিশ্লেষণ, সব কিছুতেই গণিতই চাবিকাঠি। তাই বলতেই পারি, গণিত ছাড়া এআই কল্পনাও করা যায় না। এআই হচ্ছে গণিতের ভাষার লেখা চিন্তা শক্তি। আমরা আজ যে এআই যুগে বাস করছি, সেখানে গণিতই হলো চালকের আসনে বসে থাকা মস্তিষ্ক। তুমি যদি সত্যি ভবিষ্যতের এআই নিয়ে কাজ করতে চাও, তাহলে কোড শেখার আগে শিখো গণিত।
কারণ এআই হচ্ছে সেই প্রযুক্তি যা দেখায় জাদু কিন্তু ভিতর চলে কঠিন গণিতের উপর। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং ফলো দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।